আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের একটা সফটওয়্যার যার সাইজ হচ্ছে 1.33 MB। তো এই সফটওয়্যারের কিছু অসাধারণ ফিচার যা আপনি দেখে মুগ্ধ হতে বাধ্য। তো এই সফটওয়্যার কাজ কি আমি যদি বলি, এটা হচ্ছে আপনারা যারা একাধিক কম্পিউটার ইউজ করেন, মানে আপনার একটা টেবিলের উপর দুইটা বা তিনটা কম্পিউটার সেট আপ করা আছে, তো সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে গেলে দেখা যায় যে আপনার দুইটা কম্পিউটারের জন্য বা তিনটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা মাউস কিবোর্ড ইউজ করতে হয়। তো তার জন্য প্রধান একটা সমস্যা হচ্ছে বারবার আপনার হাতকে ডান থেকে বাম দিকে বা দিকে বারবার সরাতে হয়। তাছাড়া আপনাকে একাধিক কিবোর্ড এবং মাউস ইউজ করতে হয়, যা একটা আসলে খুবই বিরক্তিকর ব্যাপার। তো এটার থেকে সমাধান করার জন্য এখানে আমার যে সফটওয়্যারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, যখন আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যমে তিনটা বা সর্বোচ্চ চারটা কম্পিউটার কানেক্ট করতে পারবেন, তখন আপনার একটা মাউস এবং একটা কিবোর্ড থেকেই আপনি চারটা কম্পিউটার আপনি ইউজ করতে পারতেছেন। তার জন্য আপনার আলাদা আলাদা কোনো মাউস অথবা কিবোর্ডের প্রয়োজন নেই। তো এই সফটওয়্যারটা কীভাবে আপনারা ইউজ করবেন এবং সেট আপ করবেন সেটা সব কিছু মূল ভিডিওতে দেখানো হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার প্রয়োজন হবে এই সফটওয়্যার ডাউনলোড করা। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করাই আছে আমার অলরেডি। তো আমি এখানে আমার ফাইলে যাচ্ছি। এটা হচ্ছে আমার হোস্ট কম্পিউটার। এখানে আপনাকে একটা কম্পিউটারকে হোস্ট কম্পিউটার হিসেবে ইউজ করতে হবে, যেটা হচ্ছে মানে সব কিছু কন্ট্রোল করতে পারবেন বা সব কিছু সেটিং সেট আপ করতে পারবেন। আপনার একটা কম্পিউটারটা হচ্ছে ধরেন সব কিছুর কন্ট্রোলার হিসেবে কাজ করবে আপনার হোস্ট কম্পিউটারটা। তো এখানে আমার যে হোস্ট কম্পিউটার আছে সেই কম্পিউটারটা আমি এখানে ডাউনলোড করে রাখছি, এখন এটা ইনস্টল করব। নেক্সট, আই এসকেপ্ট, তারপর ইনস্টল, তারপর ইয়েস। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। তারপর আমি ফিনিশের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে ইয়েসের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা স্ক্রিন আসছে। তো এরকম স্ক্রিন আসার পরে আমি এখানে স্কিপ করব। তারপর ইয়েসের মধ্যে ক্লিক করব। এখন দেখেন আমার এইরকমভাবে আসছে। তো আপনার ক্ষেত্রে যখন আপনি নতুনভাবে ইনস্টল করবেন, এখানে অন্যরকম কিছু স্ক্রিন আসতে পারে। তো এখানে স্ক্রিনের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো ফলো করে আপনি ইনস্টল করে নেবেন। তারপর এখানে দেখেন এটা হচ্ছে আমার সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে যখন আমার অন্য একটা কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো এখানে শো টেক্সট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার যে সেকেন্ড কম্পিউটার আছে সেই সেকেন্ড কম্পিউটারের মধ্যে যাব। তার আগে এখানে আমার ইউজার নেমটা দেখে নেবো যে আমার কম্পিউটারের ইউজার নেমটা কী। তো এখানে সার্চ করবো সিএমডি, তারপর হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে শুধু যে আপনার মাউস কিবোর্ড ইউজ করতে পারবেন সেটা না, আপনি চাইলে আপনার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে খুব ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো তারপরে এখানে আমার এই কমান্ডটা আমাকে কপি করতে হবে, ভিডিও ডিসক্রিপশন থেকে এটা কপি করবেন। কপি করে তারপর এখানে পেস্ট করবেন। পেস্ট করলাম। তারপর আমি যখন এন্টার প্রেস করব তখন আমার যে ইউজার নেমটি আছে সেটা এখানে দেখাবে। তো সেটা এখন প্রয়োজন হবে আমার সেকেন্ড কম্পিউটারে। তো আমি এখানে আমার সেকেন্ড কম্পিউটারের স্ক্রিনে গেলাম এবং তারপর এখানে অলরেডি আমি ইনস্টল করে রাখছি। ইনস্টল করে রাখার পর একটা আমি এখানে ওপেন করব। তারপরে ইয়েসের মধ্যে আমি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এইরকম একটা স্ক্রিন আসছে। আসার পরে এখানে আরেকটা কথা বলা রাখি, যেটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার কম্পিউটার দুইটা একই নেটওয়ার্কে আওতাভুক্ত থাকতে হবে। ধরেন আপনার বাসায় ওয়াইফাই আছে, তো সেক্ষেত্রে আপনার ওয়াইফাইয়ের সাথে আপনার দুইটা কম্পিউটার কানেক্টেড থাকতে হবে। অথবা আপনার যদি বাসায় ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে আপনার ফোনের হটস্পটের মাধ্যমে দুইটা কম্পিউটারকে একই নেটওয়ার্কে আওতাভুক্ত করে নেবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে ইয়েসের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আমি ইয়েসের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন আমি আগে যেহেতু সেট আপ করছিলাম, যে কারণে এখানেও আমার ইউজার নেম এবং সিকিউরিটি কোডটা রয়ে গেছে, কিন্তু এখানে অলরেডি আমার সিকিউরিটি কোডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে নতুন সিকিউরিটি কোডটা বসাতে হবে। এটা আমি কপি করলাম। কপি করে আমার এই কম্পিউটার নেওয়ার চেষ্টা করব। আপনি যে কোনো মাধ্যমে অথবা দেখে দেখে কপি করতে পারেন। নতুন সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে নেব, কন্ট্রোল বি। তো এটা হচ্ছে আমার সিকিউরিটি কোড, নতুনটা বসিয়ে নিলাম। তারপর আমি এখানে লিঙ্কের মধ্যে আমি ক্লিক করব, লিঙ্ক।
এখন দেখেন লিঙ্কিং হচ্ছে, দেখতে পাচ্ছেন সাকসেস ইউ আর অলমোস্ট ডান, মানে আপনার বা আমার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার দুইটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর ডানের মধ্যে ক্লিক করব। তো এখন দেখেন আমি যদি ইউজ করি আমার কম্পিউটারের যে মাউসটা আছে সেই মাউসটা কাজ করে কিনা দেখার বিষয়। এখানে আমাকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাইতে আমি ক্লিক করব। তারপর দেখেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন দেখি ইউজ করা যায় কিনা। ইউজ করা যাচ্ছে, কিন্তু যখন আমার ডান দিকে নিচ্ছি এই যে মাউসের কার্সরটা, তখন কিন্তু আমার বাম দিকে আছে, আমার যে সেকেন্ড কম্পিউটার সেটা কিন্তু বাম দিকে আছে। আমি যদি আমার মোবাইল ক্যামেরা দিয়ে দেখি তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এই যে দেখেন এটা হচ্ছে আমার মেইন কম্পিউটারের কার্সর, আসলে দেখতে পাচ্ছেন। তো আমি যখন একটু ডান দিকে নিচ্ছি তখন কিন্তু এখানে আমার বাম দিকের এই যে ল্যাপটপের মধ্যে আসছে। তো এটা একটা অসুবিধা, এই অসুবিধা দূর করার জন্য এখানে আমাকে একটু কাজ করতে হবে। যখন এখানে আমার এই যে এটা আছে এটাকে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে সরানো যায়। তো এটাকে আমি ওয়ালটন যে আমার ল্যাপটপ আছে সেটাকে আমি বাম দিকে নিয়ে আসবো। বাম দিকে নিয়ে আসার পর আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তখন আমি যখন বাম দিকে আমার কম্পিউটারের কার্সরটা নিব, মেন হোস্ট কম্পিউটারের কার্সরটা যখন আমি বাম দিকে নিব তখন দেখেন আমার যে ল্যাপটপের মধ্যে চলে আসছে। এবং যখন আমি আবার ডান দিকে নিব তখন আমার যে হোস্ট কম্পিউটার সেই কম্পিউটারের মধ্যে চলে আসছে। এখন কথা হচ্ছে আমি ফাইল ট্রান্সফার করব কিভাবে। কারণ আমি এখানে আমার ফাইলে গেলাম, এখন আমি একটা ফাইল নেওয়ার চেষ্টা করব আমার যে হোস্ট কম্পিউটার থেকে আমার যে সেকেন্ড কম্পিউটার সেই কম্পিউটারের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটকে ধরে তারপর আমি টান দিয়ে এই যে দিকে নিয়ে আসলাম, তারপর এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনশটটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।